বলি বনের লক্ষণ বালক শক্তি চেলে পড়ে আছে নামের মৌজ লক্ষণ। সেই দিকে জটিলা কুটিলা সত্যি সত্যি করোনা পেতে শুনছি, যখন শুনছি নামের অনুজ লক্ষণ বলছে আর তেমনই কিছু কথা হচ্ছে না, ওগুলো রামায়ণের কথা হচ্ছে। জটিলা কিন্তু কুটিলা কিন্তু আবার রামায়ণের কথা শুনতে পাবে। হ্যাঁ, রাম বলছে ভগবানের কথা যদি গল্প করছিল সমস্যা চলে গিয়েছে, এবার বলছে শোনো বনের লক্ষণে যদি ভালো নয় শোনো, রামের অনুযায়ী যদি লক্ষণে শক্তি চালিয়ে পড়ে থাকি তাহলে তো সেখানে তোমার দরকার, তুমি কেন এসেছো আমাদের মহলে? বলছে রাধে আমি কেন এসেছি জানো? আমি এসেছি তোমাকে নিয়ে দেওয়ার জন্য। সুবল এই দিনের বেলায় এমন অনুচিত কথা বলছো কেন? দিনের বেলায় আমি কেমন করে রাধা করতে যাবো? তুমি তো একটু আগেই দেখলে যে আমার ঘরে যে শাশুড়ি নবদিনী ওরা হচ্ছে কৃষ্ণবাদিনী, ওরা আমাকে কৃষ্ণ দর্শন করতে দেবে, কেমন করে যাবো? রাধে আমি তো তোর সকালে, আমি তো তোর ভাই আছে তাই না, আমি তো তোর ব্রাতা, আমি থাকতে তোমার কিসের চিন্তা? বলি শোনো শোনো রাধে আমার কথা শোনো। এইটা বলছিলাম এসো এসো ধরো ধরো এটা বলে দেবে শুধু এসো এসো ধরো ধরো রাধে আজি সুবলের সদরি সাধ্য করি, আজি সুবলের সদরি সাধ্য করি, সুবল হইল ডালা হইয়া, আজি রে সুবল হইল ডালা হইয়া, রাধা মনে বড় কৃষ্ণ মনে বড় কৃষ্ণ করে শ্যাম দর্শন, ওরে দরজাতে রই বলা দিয়া, ওই আজি দরজাতে রই বলাইয়া রাধে আমার বেশ কেন তুমি নাও বল, তোমার বেশ কেন রাধারানী সুবলের বেশ ধারণ করে রাখাল বেশি সাজিয়েছে। সেই দিকে সুবলের সঙ্গে রাধার বেশ ধারণ করে রন্ধনশালায় বসে বসে রন্ধনের কাজ শুরু করে দিয়েছে। ওইদিকে রাধারানী বাছুরি কানাকে খুলে নিয়ে মনের মধ্যে কিন্তু বড় আশা, বড় ভরসা নিয়ে বাড়ি বের হয়েছে, আজ গোবিন্দ দর্শন করবে বলে। রাজ দরজার মধ্যে সর্বকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিহুর হয়ে নয়নে জলে বকবাসী কাঁদছে, বাছুরিকে খুলে নিয়ে নয়নে জলে বকবাসী কাঁদছে আর মনে মনে ভাবছে যদি নদিনী ছিলে অভাগিনী, যদি মারিয়া করিবে ফুল, আমায় মারিয়া করিবে ফুল, আর আমার ওই শাশুড়ি জানিলে আয়াকে বলিবে, শাশুড়ি জানিলে আয়াকে বলিবে, আমার শাশুড়ি জানিলে আয়াকে বলিবে, শাশুড়ি জানিলে আয়াকে বলিবে, কাঁথা গায়ে দিবে, কাঁথা গায়ে দিবে, রাধারানী মনে মনে চিন্তা করছে যদি ননদিনী ছিলে অভাগিনী মারিয়া করিবে কোন, শাশুড়ি জানিলে আয়ানকে বলে দিবে, আর ওই আয়ান আমার কাঁথা গায়ে লবণে রেখেছিল। বলছে আমার ঘরে তো ননদিনী নয়, ও হচ্ছে নটা নদী, নটা নদী পার হতে যতটা কষ্ট হয় গৃহের মধ্যে ননদিনীর মনোযোগিয়ে চলতে ততটা কষ্ট হয়। শাশুড়ি কাকে বলে জানেন? যারা নাম শুনলে শ্বাস যায় তিনি হচ্ছে শাশুড়ি। এমন গৃহের মধ্যে বাস করে তো আমার রাধারানী। মনে মনে চিন্তা করছে
যদি আমার ননদিনী চিনতে পারি তাহলে আমাকে মেরে লাশ করে আমাকে খুন করবে। আর যদি আমার শাশুড়ি জানে তাহলে আয়ানকে বলে দিবে, আর ওই আয়ান আমার কাঁথা গায়ে লবণের চিঠি দেবে। বাবা সবাইকে বলছি গো, রান্না করতে গিয়ে সবজি কাটতে কোনোদিন হাত কেটেছিল? কিছু করতে গিয়ে হাত কেটেছিল কোনোদিন? হাত কাটেনি কোনোদিন? ভুল করে কি কখনো লবণ ধরেছিলেন ওই হাতে? আমার কেমনটা লাগে গো কাটা হাতে লবণ লাগলে? কেমন লাগে জলে, তাই না? রাধারানী আজ মনে মনে চিন্তা করছে, সামান্যটুকু যদি কাটলে লবণ লাগলে যদি জ্বলে না, তাহলে রাধারানী মনে মনে খুব ভাবছে আমাকে সমস্ত শরীর কেটে লবণ লাগিয়ে দেবে, তাহলে আমার অবস্থা কেমন হবে। আজ রাধারানী ওই কথা চিন্তা করে নয়ন জলে বক্ত আসে কাঁদছে। ওইদিকে জটিলা এসে উপস্থিত। সুবলি বেশি রাধারানীকে দর্শন করে বলছে, সুবল কাঁদছো কেন? আগে যে তোমায় গালি দিয়েছি সেজন্য কাঁদছো? সুবলি বেশি রাধারানী বলছে, ওমা সেজন্য কাঁদছি। কেন কাঁদছো? বলছি সকালবেলা এসেছি কুষ্ঠ চারক থেকে, এবার বনে গিয়ে আমার সকালের সঙ্গে দেখা হবে কিনা আমি সেই জন্য কাঁদছি। তখন জটিলা বলছো, সুবল তাহলে শোন আমি বলে দিলাম। কহি যে জটিলা শোনো রে সুবলা, বেবনা বেবনা আমি যদি সত্যি হই আমি করি দেখা হবে স্বামীর জটিলা বলছে, সুবলের সেই জন্য বুঝি আমার কাঁদতে হয়? বলি শোন, আমি তো সতী, তুই জানিস না? আমি কথা দিলাম যদি আমি সতী নারী হয়ে থাকি তাহলে আমি দেখবো আজ তোকে কথা দিলাম, আমি যদি সতী নারী হয়ে থাকি আজ মনে গিয়ে তোর স্বামীর সঙ্গে দেখা হবে। বলছি বাবা বৃন্দাবনী জটিলা কুটিলা কিন্তু সতী ছিল, স্বামী সতী নয়, ওরা ছিল সাতটা সতী, সাধনা করে সতী হয়েছিল। আজ সতীর দিকে জুড়ে দিয়ে বলছি আজ কথা দিলাম, আশীর্বাদ করে দিলাম, যদি সতী হয়ে থাকি আজ পবিত্রের সঙ্গে গিয়ে করে দেখা হবে। সেই সুযোগে রাধারানী আমার সেই সুযোগে রাধারানী কি করল, চরণ থেকে ভক্তি করে বলছে, মা ওই মা আশীর্বাদ করো, আর বেলা করলে হবে না, যেতে হবে। কি করলো? আজ কৃষ্ণ অঙ্গি গন্ধ পায় গন্ধজন সারে যায়, হরি কৃষ্ণ অঙ্গি গন্ধ পায় কৃষ্ণ অঙ্গি গন্ধ পায় গন্ধজন সারে যায়, কৃষ্ণ অঙ্গি গন্ধ পায় গন্ধজন সারে যায়, হরি ওপরে তো তখন কৃষ্ণ ছিল হেল মুখে গগন করিয়া দেখ, কৃষ্ণ ছিল হেল মুখে গগন করিয়া দেখে হরে সুভগ রাধারানী আজ কৃষ্ণের অঙ্গে বন্ধু অনুসরণ করিতে করিতে আজ রাধা কুণ্ডর দিকে যাত্রা করল। ওই দিকে আমার কানাই সুবলির জন্য অপেক্ষা করে বসে আছে, রাধাকে নিয়ে আসবে। রাধারানী তো সুবলির বেশ ধারণ করে আছে, আজ মনে মনে চিন্তা করছে, গোবিন্দ যার জন্য এত কাঁদলি, যাকে পাঠিয়ে দিলি আমার জন্য, আজ তো আমি তার বেশ নিয়ে এসেছি, এবার দেখবো তুমি আমার চিনতে পারো। যদি না চিনতে পারো তাহলে মনের আনন্দে কিছু খেলা করে নেবো, তোমার সাথে কিছু ভঙ্গি মাথা দিয়ে কথা বলবো। হঠাৎ করে সুবলি বেশে রাধারানীকে দর্শন করে আজ গোবিন্দ আমার বলছে, ও সুবল রাধা কোথায়? রাধা দেখতে পাচ্ছি না, আমার রাধাকে আনতে গেলি, এত কেন আসছি?
বলছে আমার রাধাকে কোথায় থেকে এসে রাধারানী আমার মনে মনে ভাবছে দয়াময় এই তো সুযোগ কানাই তুই আমায় পাঠিয়েছিস কি রাধা কুণ্ড থেকে জটিলা কুটিলার বাড়িতে আমি গিয়েছিলাম কিন্তু আমি তাদের মহলে প্রবেশ করতে পারিনি তবে শোন তোর জন্য আরেকটি সুবর্ণ সুযোগ আছে কি বলছি তোর কাছে অনুমতি নিতে এসেছি কিসের অনুমতি বলছি তুমি যদি অনুমতি দাও তাহলে চন্দ্রার ভবনে যাবো আর চন্দ্রার ভবনে গিয়ে আমি তোমাকে চন্দ্রাকে এনে দেবো তাই রাধারানী আগে ভেবেছিল কাটা গায়ে লবণের চিঠা লাগলে কেমন হবে এখনো যেন গোবিন্দের গায়ে লবণের চিঠা লেগেছে যখনই ওই কথা শুনেছি তখন গোবিন্দ আমার কি করলো আরে এত বলি রাধা জলে পড়িল চুড়িতে দিয়া দনি বন্ধু কোলে লইল গো আজি না চুড়িতে দিয়া দনি বন্ধু কোলে লইল গো সবাই উলুর দলে বিদায় গৌর হলো রাধা গোবিন্দের মিলন হলো আজি রাধা গোবিন্দের মিলন হলো পরে সময় বেশে মিলন হলো আজি সময় বেশে মিলন হলো সময় বেশে মিলন হলো হরি 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 বলো হরি হরি বলো রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে গোবিন্দ আমার যমুনার তীরে ওই রাধা কুণ্ড তীরের মধ্যে যা করিল রাধারানী আমার সিংহ করে বাছুরি কাটা কেড়ে আজ গোবিন্দকে কোলে নিয়ে গোবিন্দকে বলছে দয়ামা এই বুঝি তোমার ভালোবাসার সময় দিই হ্যাঁ সামান্য একটা রাখালির বেশে লালন করলাম তাতেও তুমি আমার চিনতে পারে না বলছি শোনো দয়াময় আমি আর কেউ নই আমি তোমার প্রেম মহিলা করি তখন রাধারানী গোবিন্দকে কোলে করে নিয়ে আজ ওই যমুনার তীরের মধ্যে বসলো তখন আমার রাধা গোবিন্দের সুবর্ণে এসে ওই রাধা কুণ্ড তীরে মিলন হলো নিতাই গৌর হরি রাধে তুমি যে সুবর্ণের বেশ নিয়ে আসলে বলে আমার সুবর্ণ কোথা গোবিন্দ হে তোমার সুবর্ণ বুদ্ধির সাগর তুলনা নাহি কন্যা হে দয়াময় শাশুড়ি ননদিনীকে বলিয়ে আমার ওই রাধা কুণ্ড তীরে পাঠিয়েছে আমার মনে হয় কি জানো তোমার সুবলির মতো বুদ্ধির সাগর মনে হয় এই জগতে আর কারণ সে যদি বুদ্ধির সাগরেরা হতো তাহলে তার বেশ নারদ করিয়ে কি আমায় তোমার কাছে পাঠাতো এটাকে শুধু সাধারণ কোনো মানুষের বুদ্ধি দেবে হ্যাঁ আজ গোবিন্দ সুবলির জন্য চিন্তা করছে না জানি আমার সুবল কেমন আছে রাধা সেই দিকে সুবল সবাই আমার জটিলা কুটিলার বাড়িতে মন্দিরে বসে বসে রন্ধনশালায় বসে বসে রন্ধন করছি আর নয়মা জলে ভগবান আশীর্বাদ পাচ্ছি যদি আমি আর এই জায়গা থেকে বের হতে না পারি যদি আমার গোবিন্দের শুনে আমার আর দেখা না হোক সেই জন্য আজ নয়না জলে ভগবান আশীর্বাদ হচ্ছে দুজনের মনের ভাব বুঝতে পেরে আজ যুগমায়া যুগেশ্বরী তিনি কি করলেন ওই দুজনের সঙ্গে মনকে একত্রিত করে আজ জটিলার বাড়িতে গেলেন গিয়ে বলছে ও জটিলা জটিলা বলছে শোনো গো বেলা তো অনেক হয়ে গিয়েছে হ্যাঁ বেলা অবসান হয়ে যাচ্ছে জল আনবে না আমাদের সব সঙ্গীদের কলসিতে জলশেষ হয়ে গিয়েছে বলি কেউ যদি যাও আমাদের সঙ্গে চলো আজ জটিলা রাধার বেশি সুবলিকে বলছে বৌমা সখীদের সঙ্গে যাবে আর কলসিতে জল ভরে আসবে যদি একটুখানা দেরি হবে তাহলে পরিণাম কিন্তু ভালো হবে সেই সুযোগে
সুবল সখা কি করল, কাকের কলসে নিয়ে আজ সখীদেরকে সঙ্গে করে নিয়ে আজ রাধার কুণ্ডে গেল। রাধার কুণ্ড তীরে গিয়ে রাধার বেশ রাধা নিল, সুবলের বেশ সুবল পড়ল। আবার রাধা রানী বলছে, দয়াময় অনেক সময় হয়ে গেল, যদি এবার তুমি আমায় বিদায় না দাও, সখীদের সনে যদি আমি গৃহে না যাই, তাহলে বলি শাশুড়ি ননদ নেই আমাকে আর গৃহে থাকতে দেবে না, বলি দয়া করে এবার আমায় ঢোকা, আবার আমায় বিদায় দাও। আজ রাধারানী গোবিন্দের চরণ থেকে প্রণাম করি, আজ গোবিন্দের কাছ থেকে বিদায় নিয়ে সখীদেরকে সঙ্গে নিয়ে কি করলো, আবার আইদনি গৃহে আসিল, সঙ্গে করে নিয়ে আজ শ্রীমতী রাধারানী নিজ মন্দিরে প্রবেশ করে। এত সময় আপনাদের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই শিবলী মিলন লীলাটি বর্ণনা করতে গিয়ে অতি বন্ধুটি হয়েছে। নিজগুলি নিজের সন্তান মনে করে, যার যার ছোট্ট বোন মনে করে আমার বন্ধুটি নিজগুলি সেই বৈষ্ণবীয় অপরাধ থেকে আমাকে মার্জনা করে দেবেন। তাই বলব আবারও রাত্র 4টা থেকে 6টা পর্যন্ত পঞ্চমঙ্গ লীলা পরিবেশন করব। যদি সম্ভব হয় তাহলে চরণ তুলে দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই তাই বলতায় হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে। राधे Hello check, 1 2 3 4, hello check. সিনিয়র সিটি কর্পোরেশনের প্রশাসক আমাদের প্রধানমন্ত্রীর মূল্যবাজন এবং আগামী দিনে সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র আমাদের এখানে উপস্থিত হয়েছেন। তিনি আপনাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। গীতা সংগঠন কর্তৃক আয়োজিত আমি সিলেট সিটি কর্পোরেশন পক্ষ থেকে
অভিনন্দন জানাই।